উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা আমল পাই। একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য এমন একটি দোয়া করেন যে দোয়ার কারণে আমার সয় সম্পত্তি, আমার অর্থ সম্পদ, আমার সম্পদ যেন একটু কমে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন দোয়া পৃথিবীর জীবনে কোনো মানুষ করবে? এমন দোয়া পৃথিবীর জীবনে কোনো মানুষ কারো কাছে চাইবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল, আপনি আমার জন্য এমন দোয়া করেন যে দোয়ার কারণে আমার সম্পদ যেন একটু কমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি ঘোড়ার পিঠে, গাধার পিঠে অথবা উটের পিঠে চড়ে তুমি খাবার খাবে। গাধার পিঠে অথবা উটের পিঠে চড়ে তুমি খাবার খাবে। তিনি গাধার পিঠে, উটের পিঠে চড়ে খাবার খেতে শুরু করলেন। কিছুদিন পর, কয়েকদিন পর আল্লাহ তাআলা ভালো জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য কি দোয়া করলেন যে এই দোয়ার কারণে আমার সম্পদ তো কমে না, বরং আমার সম্পদ আরো বাড়তে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসমান, যখন তুমি উটের পিঠে, গাধার পিঠে যখন তুমি খাবার খাও, এই খাবারের কিছু অংশ যখন খেতে গিয়ে মাটিতে পড়ে যায়, তখন তুমি কি করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার হাত থেকে কোনো খাবার মাটিতে পড়ে যায়, আমি সঙ্গে সঙ্গে গাধার পিঠ থেকে, উটের পিঠ থেকে আমি সঙ্গে সঙ্গে লেবে ওই খাবারটা তুলে পরিষ্কার করে ওই খাবারটা সর্বপ্রথম খাই। জোরে বলি সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কোনো গরিব মানুষ ছিলেন না, তিনি ছিলেন ধনী মানুষ। আল্লাহ তাকে এমন সামর্থ্য দিয়েছে যিনি প্রতিদিন 100 মানুষকে খাবার খাওয়াতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তাবুক যুদ্ধে 30,000 সৈন্যের খাবারের দায়িত্ব তিনি নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, কিন্তু যেই খাবার মাটিতে পড়তো সঙ্গে সঙ্গে তিনি খাওয়া শুরু করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বদৌলতে আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলার সকল সম্পদ, ধন সম্পদ বৃদ্ধি করতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমরা যদি আমাদের খাবারটাকে অপচয় করি, আমরা যদি আমাদের রিজিকটাকে অপচয় করি, আল্লাহ কোন অপচয়কারীকে পছন্দ করেন না। আর অপচয় যেই বান্দা করবে, আল্লাহ সেই বান্দা রিজিককে কমে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা যেই খাবারটা আগে পড়ে গেছে নিচে, এই খাবারটা গুছিয়ে পরিষ্কার করে যদি আগে খাই, এটা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় কাজ। এর কারণে আল্লাহ আমাদের রিজিককে বৃদ্ধি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, রিজিকের ভিতরে বরকত পাওয়ার জন্য, রিজিকের ভিতরে বারাকা লাভের জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা, যদি তোমরা এই 8টি আমল করতে পারো। কয়টি আমল? যদি তোমরা তোমাদের জীবনে 8টি আমল করতে পারো, আমি আল্লাহ তোমাদের গ্যারান্টি দিলাম যে তোমাদের রিজিক থেকে কোনো সময় টেনশন হবে না, তোমাদের রিজিক নিয়ে কোনো সময় পেরেশানি হবে না। আমি আল্লাহ তোমাদের রিজিকের ভিতরে সর্বোত্তম বারাকা দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসেন, এই 8টি আমল কি আমরা সকলে জেনে আসি। রিজিকের ভিতরে বরকত পাওয়ার জন্য 1 নাম্বার আমল, আমাদের সকলকে একমাত্র আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের স্রষ্টাকে ভয় করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান নিয়ে আসলে। আল্লাহ তাআলা বললেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। তোমরা তোমাদের রবকে এমন ভাবে ভয় করবে, তোমরা তোমাদের জীবনের প্রতিটা কাজে, প্রতিটা কর্মে তোমাদের রবকে তোমরা যথাযথভাবে ভয় করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, যখন তোমরা আমি আল্লাহকে ভয় করবে তোমাদের জীবনের প্রতিটা কাজে, যখন তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে তোমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে ভয় করবে, আল্লাহ তাআলা বললেন, বান্দা, তোমাদের জীবনের যে রিজিক নিয়ে টেনশন, রিজিক নিয়ে যে পেরেশানি,
আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিকের সকল ধরনের পেরেশানি দূর করব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা তোমরা আমাকে ভয় করো, তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো। আমাকে ভয় করার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিকের সকল ধরনের পেরেশানি দূর করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ভিতরে বারাকা লাভের জন্য আমরা এক নাম্বার আমল পাই, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে আমরা ভয় করব একজনকে, সকলে বলবেন তিনি কে? আল্লাহ। রিজিকের ভিতরে বরকত লাভের জন্য দুই নাম্বার আমল, আল্লাহ বললেন যেই বান্দাগুলো আমার উপরে ভরসা করে, আমার উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ এই বান্দা রিজিকের ভিতরে বারাকা দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন কোন বান্দা কোন কাজ করার জন্য একবার বলে ইনশাআল্লাহ, একবার বলে ইফ আল্লাহ উইলস, ইনশাআল্লাহ যখনই বলে, আল্লাহ বললেন আমি আল্লাহ ওই বান্দার ওই কাজটাকে পাওয়ার জন্য ওই কাজটার ভিতরে আমি আল্লাহ সফল দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। যখনই আপনি আপনার রিজিকের জন্য একটু চেষ্টা করবেন, একটু ধৈর্য ধরবেন এবং আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার রিজিকের সকল ধরনের পেরেশানি আপনি দূর করেন, আল্লাহ বললেন এই কথা বলে যেই বান্দা আমার উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দা রিজিকের সকল ধরনের টেনশন, সকল ধরনের দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ ওই বান্দাকে মুক্ত করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ভিতরে বারাকা লাভের জন্য দুই নাম্বার আমল আমাদের করতে হবে, আমরা প্রতিটা কাজে সব সময় সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব, ভরসা করব একজনের উপর। সকলে বলি তিনি কে? আল্লাহ। আমরা করব তো? সকলে বলি ইনশাআল্লাহ। আসেন তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন নাম্বার অন টাইমে, অসময়ে, সালাতের সময় নয়, অসময়ে যেই বান্দা বেশি বেশি নফল নামাজ আদায় করবে, বেশি বেশি রবের সেজদা করবে, আল্লাহ বললেন ওই বান্দা রিজিকের পেরেশানি থেকে আমি আল্লাহ মুক্ত করব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের জন্য নিষিদ্ধ সময় তিনটি, সকলে বলবেন কয়টি? নামাজের জন্য নিষিদ্ধ সময় তিনটি, যখন সূর্য ওঠে এই সময়, যখন সূর্য ডুবে যায় এই সময়, এবং যখন সূর্য একেবারে আমাদের মাথার উপরে খাড়া ভাবে থাকে, এই তিন সময় ব্যতীত সকল সময় নামাজ পড়া জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের ওয়াক্ত ব্যতীত এবং এই নামাজের নিষিদ্ধ তিন সময় ব্যতীত অন্য সময়ে অন টাইমে যারা বেশি বেশি নফল সালাত আদায় করবে, আল্লাহ এই সব বান্দা রিজিকের পেরেশানি থেকে মুক্ত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই আমাদের রিজিকের পেরেশানি থেকে বাঁচতে হলে আমরা সকলেই বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। সকলে বলি ইনশাআল্লাহ। রিজিকের ভিতরে বারাকা লাভের জন্য আপনার চার নাম্বার আমল করতে হবে, বেশি বেশি করে যেই বান্দাগণ ইস্তেগফার করবে, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ করবে, আল্লাহ বললেন এই বান্দা রিজিকের ভিতরে আমি আল্লাহ বরকত দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। সকলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন হে আমার বান্দারা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তোমার রব হলেন সবথেকে বড় ক্ষমাশীল, সবথেকে বড় রহমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন বান্দা তোমরা তোমাদের জীবনে কত গুনাহ করেছো, তোমরা তোমাদের গুনার দিকে কখনোই তাকাবে না। আল্লাহ বললেন বান্দা তোমরা সব সময় সব অবস্থায় মনে রাখবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা কখনোই তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা তোমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রবের কাছে তোমরা নীরবে ক্ষমা চাও। আল্লাহ বললেন আমার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই বান্দাকে জীবনের সকল গুনাহগুলো মাফ করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর যেই বান্দা আস্তাগফিরুল্লাহ সব সময় করবে, সব সময় যেই বান্দা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা বললেন মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ ওই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিব, এমন অঢেল রিজিক দিব, রিজিকের ভিতরে এমন বারাকা দান করব ওই বান্দা জীবনেও কল্পনা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেই বান্দাগুলো বেশি বেশি ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ করবে, আল্লাহ বললেন আমি আমার এই বান্দার জীবনে এমন জায়গা থেকে কিছু রিজিক দিব, এমন জায়গা থেকে কিছু রিজিক ওই বান্দার জন্য নির্ধারণ করব যে ওই বান্দা কোনো সময় কল্পনা করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ।
আসেন 5 নাম্বার রিজিকের ভিতরে বারাকা লাভের জন্য 5 নাম্বার আমল আমাদের করতে হবে, আমাদের আত্মীয়র সম্পর্ক মজবুত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পরিবারের আত্মীয় সম্পর্ক যত বেশি মজবুত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত ওই পরিবারে তত বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীরা তরকারি রান্না করতো, যখন খাবার রান্না করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে স্ত্রীদেরকে তোমরা তরকারিতে একটু ঝোল বেশি করে রাখবে, যাতে করে আমরা ঝোল দিয়ে হলেও আমার প্রতিবেশীকে সাহায্য করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে এমন মন মানসিকতা, আমি নিজে খেতে পারি কি না পারি সেটা দেখার বিষয় নয়, আমি যেটা পারবো আমি এর থেকে আমার প্রতিবেশীকে একটু কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো। কথা বলেন ঠিক কিনা? এই কাজ যে বান্দা করবে, আল্লাহ বললেন ওই বান্দার জীবনে রিজিক নিয়ে কোনো সময় পেরেশানি করা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের ভিতরে বরকত লাভের জন্য 6 নাম্বার আমল, আল্লাহ বলেন আমি যেই বান্দাগুলোকে সামর্থ্য দিয়েছি, তারা যত তাদের সামর্থ্য অনুযায়ী, যেই বান্দাগুলো তার সামর্থ্য অনুযায়ী যত বেশি হজ এবং উমরা করবে, আল্লাহ বলেন ওই বান্দার রিজিকের ভিতরে আমি তত বেশি বরকত দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ এবং উমরা করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার রিজিকের ভিতরে বরকত লাভের জন্য 7 নাম্বার দোয়া করা প্লাস চেষ্টা করা। আপনি একটা জিনিস, আপনার মনে ইচ্ছা, আপনি একটা জিনিসের জন্য উদ্যোগ নিয়েছেন, এই জিনিস আপনার জীবনে সফল করতে হবে। এই সফলতার জন্য আপনার 2টা জিনিস করা লাগবে। কয়টা জিনিস? যদি আপনি আপনার জীবনে এই সফলতা চান, তাহলে 1 নাম্বার আপনার দোয়া করা লাগবে, 2 নাম্বার ওইটার জন্য আপনার বেশি বেশি চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া প্লাস চেষ্টা, আল্লাহ রহমত, ওইটা আপনি সাকসেস। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দোয়া প্লাস চেষ্টা যেই বান্দা করবে, আমি আল্লাহ ওই বান্দার রিজিকের সকল ধরনের পেরেশানি থেকে দূর করব। জোরে বলি সুবহানাল্লাহ। এবং সর্বশেষ 8 নাম্বার রিজিকের ভিতরে বরকত পাওয়ার জন্য যেই বান্দাগুলো বেশি বেশি করে দান করার চেষ্টা করবে, আল্লাহ বলেন যারা স্বচ্ছতায় অসচ্ছলতায় যেই বান্দাগুলো দান করে, কষ্টে থাকা অবস্থায় এবং সুখে থাকা অবস্থায় যেই বান্দাগুলো দান করে, আমি আল্লাহ ওই বান্দার রিজিকের ভিতরে সকল ধরনের পেরেশানি দূর করে আমি আল্লাহ ওই বান্দার রিজিকের ভিতরে আমার বরকত, আমার রহমত দান করে। জোরে বলি সুবহানাল্লাহ।